আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন। আল্লাহ যেন হুজুরের হায়াতে, জবানে, ইলমে, আমলে বরকত দান করেন সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله مولانا العظيم. وعن ابن مسعود رضي الله تعالى أنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها أو كما قال عليه الصلاة
والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দিয়ানের চক মাদ্রাসা আজকের ৩১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন রাজাগঞ্জ খানাইঘাট সিলেটের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়গণ সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ আব্দুস সুবহান সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, এবং বর্তমান আমার ডানে উপস্থিত হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব রাজারগাঁও হুজুর দামাত বারাকাতুহুম সহ জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আপনারা আওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের জবানে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে আসছেন। ইনশাআল্লাহ বাদ ফজরের পরেও মহিলাদের ইজতেমা আলোচনা আপনারাও শুনবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে বরদোশী হুজুর দামাত বারাকাতুহুম আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর চমৎকার কোরআন এবং হাদিসের আলোকে। আমি আশা এবং যাওয়ায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এই মাদ্রাসার মহব্বতে, আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বতে। আমি গত এনামি ওয়াজে আসছিলাম, আমার ওই হুজুর মুহতামিম সাহেব হুজুর বারবার বলেছেন যে হুজুর এলাকার মানুষ আপনাকে খুব মহব্বত করেন। আর আলহামদুলিল্লাহ আপনারা বাস্তবে আমাকে মহব্বত করেন বিদায় আবার আসার সুযোগ হয়েছে। আল্লাহ যেন ওই মহব্বতটাকে আল্লাহর জন্য করে দেন, সবাই বলে আমিন। ২ নম্বরে আপনাদের মাদ্রাসার একটা মহব্বত সম্পর্ক দিন দিন মাদ্রাসা তরক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে। মিশকাত পর্যন্ত মহিলাদের এই ক্লাস চলমান। আর আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম অত্যন্ত পরিশ্রম করে আপনাদের অত্র এলাকার মানুষের সমন্বয়ে মাদ্রাসাকে দিন দিন তরক্কির প্রতি নিয়ে যাচ্ছেন। এবং হুজুরের শুনেছি বেতন নেন না, উনি আরো মাদ্রাসা আর্থিকভাবে অনুদান সাহায্য করেন। এবং মাদ্রাসার আসাদাজায়ে কেরাম এবং হুজুর এবং আপনাদের আশা যে ইনশাআল্লাহ আগামী বছর দারুল হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ পড়া হবে, এই আশায় মাদ্রাসা দিন দিন তরক্কি হচ্ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন আমার আশা থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন, জোরে বলুন না ইনশাআল্লাহ। আর যারা আসেন নাই, বাড়িঘরে রাস্তাঘাটে দোকান ফাটে আছেন, আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আপনারাও চলে আসবেন।
আমি এই মাসের সাথে সম্পৃক্ততা রাখিয়া পবিত্র কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের 37 থেকে নেওয়া কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এই আয়াতের উপরে এবং আয়াতকে সম্পৃক্ততা রাখিয়া নবীজির অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক দেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি বা যারা আসব বা যারা চলে গেছি, প্রত্যেকটা মানুষেরই তার নিজ নিজ কৃতকর্মের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক না? কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। প্রত্যেকটা মানুষ তার সারা জিন্দেগীর কৃতকর্মের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। তা আমি যে আলোচনাটা করবো, আলোচনার সারমর্ম হলো, যখন আমরা আল্লাহর আদালতে আমার আপনার জবাব দিব, তখন মানুষ হবে দুই দল। কয় দল? একদল যখন তার আমল নামার পাল্লা ভারী হবে মিজানে, তখন তার জায়গা হবে কোন জায়গা? জান্নাতি। আর আরেক দল হবে যারা আমল নামা বেশি হয় নাই, বদ আমল নামাই বেশি হয়েছে, তাদের ঠিকানা হবে দল কয়টা হবে? যদিও এখন আমাদের মধ্যে অনেক দলে বিভক্ত, রাজনৈতিক দিক দিয়ে হোক, ইসলামিক দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়েই হোক, মতাদর্শের দিক দিয়েই হোক, আমাদের মধ্যে দল একটা না দুইটা না অসংখ্য, অসংখ্য দল। কিন্তু আল্লাহর আদালতের কাজ করার পরে দল কয় দল হবে? দুই দল। একদল জান্নাতি আর একদল জান্নাতীরা জান্নাত যাবে, জাহান্নামীরাও জাহান্নাম যাবে। জান্নাতীরা জান্নাত যাওয়ার পরে তারা জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করবে, জাহান্নামীদের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে কোন কারণে তোমরা জাহান্নাম আসলা। তখন জাহান্নামীরা কয়েকটা কারণ বলবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ। কয়টা কারণ? 4টা কারণ বলবে, আমরা ও 4 কারণে জাহান্নাম হইছে। এখন কোন কারণে তারা জাহান্নাম গেলা, দেওয়ানের চক রাজাগঞ্জের মানুষ এই জিনিসগুলা জানা দরকার আছে না নাই? জোরে বলুন না। ঘুমাইয়া শুনলে হবে না জাগ্রত কেউ তৈব? সব কথাটা বুঝতে পারছি না ওনারা। এখন কোন কারণে তারা জাহান্নাম গেলা, ওই কারণগুলাই আজকে আলোচনা হবে। আল্লাহ যেন আমাকে এই উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আমার আয়াতের সারমর্ম হলো, এবার আসুন কোরআনের ভাষায় আল্লাহ কি বলেন। আল্লাহ ফরমান, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি يتساءلون عن المجرمين ما سلككم في سقر لم نكن من المصلين আল্লাহ পবিত্র কোরআন সূরা মুদ্দাসসিরের 37 নম্বর আয়াতে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মেসেজ দিয়ে আল্লাহ বলেন, ওরে দুনিয়ার পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি সংক্ষিপ্ত এক সফরে, কিন্তু দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ের প্রত্যেকটা মানুষের কৃতকর্মের জবাব কাল কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে দিতে হবে। যখন ঠিক না, কার কাছে দিতে হবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। দুনিয়ার প্রত্যেকটা মানুষের হিসাব তার নিজ নিজ কৃত কর্মের জবাব কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। যেদিন কোন মন্ত্রী এমপির সুপারিশ চলবে না, আমার দলের লোক বলে কোন সুপারিশ চলবে না, একমাত্র খারাপত্ব চলবে। জোরে বলুন না খা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যেদিন একমাত্র আল্লাহর রাজত্ব চলবে, কাল কিয়ামতের দিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। যেরকম ঠিক না, কার কাছে দিতে হবে? এই সময় সুপারিশ চলবে না, একমাত্র আল্লাহর রাজত্ব। ইল্লাল্লাহ আসহাবাল ইয়ামিন। তবে আসহাবাল ইয়ামিন যারা, তারা না। আসহাবাল ইয়ামিন খারা তাফসীর জালালাইনের মধ্যে লিখেছেন হুমুল মুমিনুন। যারা মুমিন তারাই হলো আসহাবাল ইয়ামিন। মুমিন কারা? আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারার হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে এরপরে মুমিন বান্দার 5টি গুণের কথা বলেছেন। সূরা আনফালের 2 এবং সূরা আনফালের 3 নম্বর আয়াতে মুমিন বান্দার 5টি গুণ কোয়ালিটির কথা বলেছেন। সূরা মুমিনের মধ্যে মুমিন বান্দার 7টি গুণের কথা বলেছেন। ওই সমস্ত গুণ যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে তারাই হলো মুমিন। আর প্রকৃত মুমিন যারা, তারাই হলো আসহাবুল ইয়ামিন। হযরত হাসান বসরি বলেন, আল্লাহ কাল কিয়ামতের দিন যাদের ডান হাতে আমলনামা দিবেন তারাই হলো আসহাবুল ইয়ামিন। বাম হাত না ডান হাত? জোরে হন, কোন হাত? আমরা ডান হাতে পাইতাম না বাম হাতে? আটটা তুলুন না কথা। আল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের ডান হাত আমলনামা দিয়ে সবাই হোক আমিন। যারা ডান হাত আমলনামা দিবেন তারা হল আসহাবুল ইয়ামিন। তারা কোথায় যাবে? আল্লাহ ফরমান ফি জান্নাত। তারা কোন জায়গা যাইবা? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মুজরিমিন জাহান্নামীদের সম্পর্কে পরস্পরে আলোচনা করবে। জান্নাতীরা যখন জান্নাতে যাইব তখন কইব, আমরা এই রাজাগঞ্জের আব্দুল করিম হই, আমরা এই কন্যা এই দেওয়ানের চকের আব্দুল সত্তার হই, আমার খালা হই, মেম্বার সাহেব হই। কেউ তো আর জান্নাত দেখা যায় না, খোঁজ খবর লইয়া দেখা যাইব। তারা সব গেছেন গিয়ে জাহান্নাম। কোন জায়গায় গেছে? জাহান্নামে গেছে। ও জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব,
ও আব্দুল সত্তার, ও আব্দুল করিম, ও মেম্বার সাহেব, দুনিয়ায় তো আপনারা কথা মতো আমরা চলছি, এখন দেখা যায় আমরা জান্নাতি আর আপনারা হই জাহান্নামী। কোন জিনিসে তোমরা জাহান্নাম আনলো, কেন তোমরা জাহান্নাম আইলা? তখন জাহান্নামের 4টা কারণ হইব। কয়টা কারণ? মা সালাকাকুম ফি সাকার, যারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, দুনিয়ায় তো রাজাগঞ্জ বাজারে একসাথে চলাফেরা করেছি, একসাথে ঘুম থেকে উঠেছি, তোমার নেতৃত্বে আমরা সমাজে চলেছি, কিন্তু আজ আমরা জান্নাতি, তোমার আজ জাহান্নামী। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়েছে? সে জিজ্ঞাইব। জান্নাতীরা কাদেরকে জিজ্ঞাসা করবো? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবো। তখন জাহান্নামীরা 4টা কারণ হইবা। কয়টা কারণ? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, মসজিদে যাইতাম না, একসাথে রাজাগঞ্জ বাজারে একসাথে আমরা গিয়েছি, যখন একসাথে হোটেলে বসে চা খেয়েছি, যখন রাজাগঞ্জ মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে যখন হাইয়া আলাস সালাহ বলেছে, তখন তোমরা চা পান করা বন্ধ করে দিয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়েছো, মুসল্লি হয়েছো, বিদায় তোমরা আজ জান্নাতি। আর আমরা আজান শোনার পরেও মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, মুসল্লি হই নাই, বিদায় আজ আমরা জাহান্নামী। তাহলে জাহান্নাম যাওয়ার 1 নম্বর কারণ কি বলা হয়েছে? নামাজ পড়ার কারণে না না পড়ার কারণে? জোরে বলুন, পড়ার কারণে না না পড়ার কারণে? তাহলে জাহান্নামীরা জাহান্নামে গেছে নামাজ না পড়ার কারণে। তাহলে এই কথাটা আমার কাছে পুরা পরিষ্কার হয়ে গেছে, না জান্নাতে যেতে হলে নামাজ পড়ার কোনো বিকল্প নাই। আর যদি জাহান্নামে যাইতে হয় তাহলে নামাজ ছাড়াই যথেষ্ট। যখন ঠিক না, তখন আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামে? জোর হই না, জান্নাতেরা জাহান্নামে। যদি জান্নাতে যাওয়া লাগে নামাজ ছাড়তাম না পড়তাম? জোর হই না, পড়তাম না ছাড়তাম? পড়তাম। তাহলে এই কথাটা আমরা পরিষ্কার হয়ে গেল, নামাজ পড়লে জান্নাতি নতুবা জাহান্নামী। এবার আসুন, নামাজ এত বড় এমন কেমন গুরুত্ব ইবাদত যে নামাজ পড়লেই জান্নাতি আর না পড়লে জাহান্নামী। নামাজের গুরুত্ব ইসলামে আছে না নাই? জোরে হয় আছে না নাই? আমি 6টা কারণ বলবো কেন নামাজ গুরুত্ব, 6টা কারণ বলবো, 6টা কারণে আপনারাও বুঝিলেন না বাস্তবে নামাজ পড়া গুরুত্ব আছে না নাই। 1 নম্বর, নামাজ কেন গুরুত্ব? 1 নম্বর কারণ হলো ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 5টা ভিত্তির মধ্যে নামাজ হইল 2 নম্বর স্থান। নামাজ কয় নম্বর স্থান? বুনিয়াল ইসলামু আলা 5, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের স্তম্ভ 5টা। 1 নম্বর হইল ঈমান, আর 2 নম্বর হইল নামাজ। 2 নম্বর কি? নামাজ। তাহলে ইসলামের ভিত্তি 5টার মধ্য থেকে নামাজের স্থান কয় নম্বর? এই দিক দিয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? 2 নম্বর নামাজ গুরুত্ব কেন? 2 নম্বর পয়েন্ট হইল যে নামাজ হইল ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ।
সর্বপ্রথম ইবাদত কি? নামাজ। 3 নম্বর হলো সাহাবা, 3 নম্বর হলো যে নামাজকে বলা হয় উম্মুল আমাল। নামাজকে কি বলা হয়? উম্মুল আমাল। মানে গড়ের মধ্যে যেমন ভাবে মায়ের গুরুত্ব ভূমিকা কম না বেশি? মায়ের ভূমিকা কম না বেশি? ঠিক তদ্রুপ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বা ইবাদতের জননী বলা হয় নামাজকে। 3 নম্বর দিক। 4 নম্বর দিক, নামাজ গুরুত্ব কেন? পবিত্র কোরআনের মধ্যে শুধুমাত্র নামাজের কথাই আল্লাহ 82 বার আলোচনা করেছেন। অথবা 82 বার শুধুমাত্র নামাজের কথাই আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব কম না বেশি? এটা কয় নম্বর পয়েন্ট গেল? 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট হলো নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজকে আল্লাহ বলেছেন সর্ববড় জিকির। নামাজ হইল সর্ববড় জিকির। কেন? পবিত্র কোরআন আল্লাহ বলবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ হইল সবচেয়ে বড় জিকির। কয়টা গেল পয়েন্ট? 6 নম্বর পয়েন্ট হলো রোজা, যাকাত, হজ আল্লাহ ফরজ করেছেন জমিনে। কোন জায়গায় ফরজ করছেন? কিন্তু নামাজটা ফরজ জমিনও করছেন না উপরে? কোন জায়গায়? আরশে মুআল্লা। কোন জায়গায়? আরশে মুআল্লা। অন্যান্য বিধান আল্লাহ ফরজ করেছেন জমিনে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটারে, যেই নামাজকে দুনিয়ায় ফরজ না করে আল্লাহ ব্যতিক্রমী একটা সিস্টেম অবলম্বন করে আল্লাহ আল্লাহর হাবিবকে জমিন থেকে 7 আসমান ভ্রমণ করাইয়া সিদরাতুল মুনতাহায় অতিক্রম করাইয়া জান্নাতি বুরাকের মাধ্যমে ভ্রমণ করাইয়া আল্লাহর আরশে মুআল্লায় নবীজিকে নিয়ে নবীজির সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে নামাজ নামিক ইবাদত ফরজ করেছেন। এই দিক দিয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? কারণ নামাজটা ফরজ দুনিয়াতে হইছে না উপরে হইছে? উপরে হইছে। তাহলে বোঝা গেল নামাজের গুরুত্বটা বেশি। ওই 6টা কারণে নামাজের গুরুত্ব বেশি। এবার আসুন হুজুর, কেন নবীজিকে আল্লাহ আসমানও নিলা? বর্তমান যে মাসটা চলে, মাসের নাম রজব, আর ওই রজব মাসের 27তম রাত্রিতে আল্লাহ নবীজিকে একটা ঐতিহাসিক ভ্রমণ করাইছ, যেটাকে আমরা বলি মেয়ারাজ। কি বলি? মেয়ারাজ। এখন আপনি বলতে পারেন, হুজুর কেন আল্লাহ নবীজিকে আসমানও নিয়ে নামাজ দিলা, আর কেন ঐতিহাসিক ভ্রমণটা করাইলা? এর কারণ আছে না নাই? আছে। দেখেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু মাস চলে মেয়ারাজের মাস, আর এই মাসেই আল্লাহ নামাজ ফরজ করেছেন, তাই সম্পর্কে আমার আপনার জানা থাকা দরকার আছে না নাই? কেন নবীজিকে মেয়ারাজ করাইলা? কেন নবীজিকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে গেলা? এত সম্মান কেন নবীজিকে দিলা? এর কারণ আছে না? দেখেন, হিজরতের পূর্বে আল্লাহ নবীজির চাচা এবং নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একই বছর মারা যান, হিজরতের পূর্বে সত্য নবীজিরে যারা মানে ছায়া হিসাবে ছিল নবীজির চতুর্পার্শ্বে, এই আবু তালিব এবং নবীজির বিবি খাদিজা যখন দুজন যখন মারা যান একই বছর, তখন নবীজি চিন্তিত হয়ে গেলেন। আর মক্কার কাফির মুশরিকরা সুযোগ পাইছে, এতদিন মুহাম্মদের সরাসরি কিচ্ছু বলতে পারি নাই, কারণ মুহাম্মদের চাচা থাকার কারণে। এখন তো মুহাম্মদের চাচাও নাই, মুহাম্মদের বিবিও নাই, মুহাম্মদ সর্বদিক দিয়ে এখন অসহায় হয়ে গেছে। এখন যদি মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে, আমাদের ধর্মের উপর কটাক্ষ করে, তাহলে মুহাম্মদকে শারীরিক নির্যাতন শুরু করে দিব।
সেই প্লেন সেই খাস তারা নবীজির উপর নির্যাতন শুরু করে দিল। নবীজিকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে নবীজি নিজের জন্মভূমি মক্কা ছাড়িয়া নবীজি গেলা তায়েফের দিকে। তায়েফ গেছেন বুক ভরা আশা নিয়া। কেন? তায়েফের নবীজির নানার দেশ, যে নানার দেশের মানুষ হয়তো আমাকে মায়া করতে পারে, আশ্রয় দিতে পারে। নবীজি তায়েফ গেলা, নবীজি দাওয়াত দিলা, কিন্তু না, তায়েফের মানুষ নবীজিকে দাওয়াত গ্রহণ না করে উল্টা নবীর বিরুদ্ধে নির্যাতন শুরু করলা। অর্থাৎ মক্কার মানুষও নবীজির সম্মান ইজ্জত দেয় নাই, তায়েফের মানুষরাও নবীজির সম্মান ইজ্জত। এখন মক্কা তো নবীজির দাম নাই, ইজ্জত নাই, তায়েফও নবীজির দাম নাই, ইজ্জত নাই, সম্মান নাই। এখন নবীজির সম্মান পাইতা হই। আল্লাহর নবী সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মক্কার মানুষ আপনাকে সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, আপনাকে নির্যাতন করে মক্কা থেকে বের করে দিয়েছে। বুক ভরা আশা নিয়ে তায়েফের জমিনে আসছিলেন, তায়েফের মানুষ আপনাকে আশ্রয় দেবে, কিন্তু তায়েফের মানুষ আপনাকে আশ্রয় দেয় নাই, রক্ত রঞ্জিত করে তায়েফের জমিন থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী, মক্কায় আপনার আশ্রয় নাই, তায়েফেও আপনার আশ্রয় নাই। আল্লাহর নবী, এখন আপনি যাবেন কোথায়? এখন আপনি যাবেন, কারণ মক্কা তো আশ্রয় নাই, তায়েফেও আশ্রয় নাই, এখন নবীজি যাবেন। যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই প্রশ্ন করলেন, নবীজি প্রশ্ন শুনে একবারে বিভ্রান্ত হয়ে গেলেন, নবীজি একেবারে চিন্তিত হয়ে গেলেন। বাস্তবেই তো আমার তো আর সম্মান মক্কার মানুষ দেয় নাই। তখন আল্লাহ ফরমান ওহির মাধ্যমে নবীজিকে জানিয়ে দেন, ওগো নবী হাবিব, আপনি চিন্তিত হবেন না, মন ক্ষুণ্ণ হবেন না। মক্কার মানুষ আপনাকে সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, তায়েফের মানুষ আপনাকে সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই। দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে সম্মান মর্যাদা দেয় নাই, তাহলে কোনো আসে যায় না। আমি আল্লাহ আপনাকে এত সম্মান, এত মর্যাদা দিব, পৃথিবীর অতীতে এমন মর্যাদা কাউকে দেয় নাই, ভবিষ্যতে কাউকে দেব না। ওগো নবীজি, আপনি অপেক্ষমান থাকুন, অচিরেই আমি আল্লাহ আপনাকে আমার আরশে মুআল্লায় নিয়ে আসব। ও আরশে মুআল্লায় মেরাজের রাত্রিতে নবীজির আল্লাহ নিছেন। কিভাবে নিছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাত্রির সময়, তখন মক্কা থেকে ফিলিস্তিন সময় লাগতো 1 মাস। কয় মাস? মক্কা থেকে ফিলিস্তিন কতদিন লাগতো? আর আল্লাহ নবীজির ঘোরাইছেন রাত্রির কিছু অংশে। সুবহানাল্লাহ। সারা রাত্রে না, রাত্রির কিছু অংশে, কিছু অংশে। আপনার এটা বিশ্বাস হয় না মনে হয়? যখন বিশ্বাস হয়নি, যদি দেখেন অবিশ্বাস হয়, নিশ্চিত আপনি কাফির। কারণ এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত, আল্লাহ ফরমায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ, যে আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত দীর্ঘ 1 মাসের দূরত্বের সফরে রাতের কিছু অংশে আনন্দ চিত্র ভ্রমণ করিয়েছেন। আল্লাহ ফরমান, সেই আল্লাহর প্রতি পবিত্র 1 মাসের সফর আল্লাহ রাতের কিছু অংশ হারাইছেন। এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? জোরে বলুন না।
আমরা ছোটবেলায় দেখতাম হজ করতে জাহাজে যাইতা 6 মাস লাগতো হজ করে আইতে আর যাইতে, নজর ঠিক না? ওখানে 6 মাস লাগেনি। আপনি বিমানবন্দর বা বাংলাদেশ এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দর 6 ঘন্টার ভিতরে জিদ্দানে পৌঁছে দিলাইব, জোর ঠিক না ঠিক? তাহলে আগে লাগতো 6 মাস, ওখান আপনার 6 ঘন্টায় বাংলাদেশ থেকে সৌদি যাওয়া যায়। তার বর্তমান বিজ্ঞান যদি তার বিজ্ঞানের মাধ্যমে যদি রকেট বিমান হেলিকপ্টারের মাধ্যমে যদি 6 মাসের দূরত্বের ভ্রমণটাকে মাত্র 6 ঘন্টা করাইতে পারে, আমার আল্লাহ কামুল হাকিমিন জান্নাতি বুরাকের মাধ্যমে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের দূরত্বের সফরে আল্লাহ রাত্রের কিছু অংশ হারানো সম্ভব না অসম্ভব? যখন সম্ভব না অসম্ভব। আর এই জিনিসটাকে যুক্তি ছাড়া তর্ক বিতর্ক ছাড়া নবীজির এই ইসরায়েল সফরটাকে বিশ্বাস করা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি কেউ বিন্দু মাত্র এই সফরকে নিয়ে অবিশ্বাস করে নিশ্চিত সে কাফির, নিশ্চিত সে কি কাফির। এটা ইমানের অংশ, আকীদা, বিশ্বাস। তাহলে নবীজির নিলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জমিনের এই সফরটাকে বলা হয় ইসরা। জমিনের সফরটাকে কি বলে? ইসরা। আর মসজিদে আকসা ফিলিস্তিন যে জেরুজালেমের এই মসজিদ থেকে 7 আসমান ভ্রমণ করে নবীজি যে ভ্রমণ করাইছেন, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। এই ভ্রমণটাকে কি বলে? দুনিয়ার সফরকে বলা হয় ইসরা, আর উর্ধ্ব জগতের ভ্রমণটাকে বলা হয় মেরাজ। জুড়ে বলেন কি বলা হয়? আল্লাহ জান্নাতি বুরাকের মাধ্যমে নবীজিকে 7 আসমান ভ্রমণ করাইয়া সিদরাতুল মুনতাহা, নবীজির সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে দেখা যায় জিবরাইলের সামনে অগ্রসর হন না। নবীজি জিজ্ঞেস করেন, ও জিবরাইল, মসজিদে হারাম থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি আমার সফর সঙ্গী ছিলেন, এখন কেন আপনি আমার সাথে আসেন না? কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, সিদরাতুল মুনতাহার অতিক্রম করার পারমিশন আল্লাহ আপনাকে ছাড়া অন্য কাউকে দেন না। আমার জিবরাইল যাওয়ার অনুমতি নাই, সুতরাং আপনি সামনে দিয়ে যাক। কোন জায়গা গিয়া? জুরুন কোন জায়গা? সিদরাতুল মুনতাহা। এটা রাজাগঞ্জের বাজারের কাছাকাছি নানি? কোন জায়গা? সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহর নবী জিবরাইলকে সূরতে 600 ডানা সহ দ্বিতীয়বারের মতন দেখেছেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল সাল্লামের ফাঁকা হলা 600 ফাঁকা কত? ওই 600 ফাঁকা সহ জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা নবীজি আবার দ্বিতীয়বারের মতন দেখছেন। আল্লাহ সূরা নজমের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জিবরাইল বলেন, নবীজি, সামনে যাওয়ার পারমিশন আমার নাই, আপনি যান। আল্লাহ বলেন, জিবরাইল, মসজিদে হারাম থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জান্নাত থেকে বুরাকের মাধ্যমে আমার হাবিবকে ভ্রমণ করাইছি। এখন সিদরাতুল মুনতাহা থেকে আমার আরশ পর্যন্ত জান্নাত থেকে রফরফের মাধ্যমে আমি আল্লাহ নবীজিকে ভ্রমণ করাইব। জান্নাত থেকে রফরফ নামে আরেকটা বাহন আল্লাহ সিদরাতুল মুনতাহায় নবীজি রফরফে উঠলা। রফরফে উঠতে দেরি হইছে, রফরফে নবীজিরে উত পিঠে আল্লাহর আরশে মুআল্লায় যাইতে দেরি হইছে না। না ফজরের পরে সুবহানাল্লাহ হইব।
সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে যাইতে কয়দিন লাগছে? মুহূর্তের ভিতরে গেছে, কই না মুহূর্তে। আল্লাহর নবীজি যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে মুআল্লায় প্রবেশ করেন, আল্লাহর নবীজি আল্লাহকে দেখে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহ বলেন, ও আমার হাবিব, দুনিয়ার কোন মানুষ আপনাকে সম্মান দেয় নাই, মক্কার মানুষ আপনাকে সম্মান দেয় নাই, তায়েফের মানুষ আপনাকে সম্মান দেয় নাই, আপনাকে অসম্মানী করে দেশ থেকে বের করে দিয়েছি। আমি আল্লাহ আপনাকে এত সম্মান এত মর্যাদা দিয়েছি। অগলবিজি আমি আল্লাহ এত লম্বা দূরত্বের সফরে আপনার জন্য সংক্ষিপ্ত আকারে করাইয়া জান্নাত থেকে বুরাক এবং রফরফের মাধ্যমে আমি আল্লাহর আরশে মুআল্লায় আপনাকে আনাইলাম। ওগো নবীজি, আমার আল্লাহর জন্য আপনি কি হাদিয়া এনেছেন? কে বলছেন? কাকে বলছেন? নবীজিরে বলছেন। ওগো নবীজি, এত লম্বা দূরত্বের সফর করাইয়া আপনার আরশে মুআল্লায় আনলাম, জান্নাতি বাহনের মাধ্যমে ভ্রমণ করাইয়া সংক্ষিপ্ত আকারে আপনি আমার আল্লাহর জন্য আনছেন কি? এটা আল্লাহ নবীজির সম্মান কমাইছেন না বাড়াইছেন? জোর হন না। আল্লাহর নবী ফরমান, আল্লাহ দুনিয়ার এবং কোন জিনিস যে জিনিসটা আপনার শানের মোতাবেক, তবে আল্লাহ আমি আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে তিনটি জিনিস আপনার জন্য হাদিয়া এনেছি। কয়টা জিনিস? তিনটি জিনিস। মনে হয় মিষ্টি, রসমালাই, আঙ্গুর ফল। কোন তিনটি হাদিয়া নবীজি আল্লাহর জন্য নিয়েছেন এটি জানা দরকার আছে না নাই? আল্লাহ নবীজি কি এমন জিনিস এনেছ আমার আল্লাহর জন্য হাদিয়া? নবীজি ফরমান, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি ফরমান, আল্লাহ তিনটি জিনিস হাদিয়া এনেছি, তাহিয়াত, তাইয়্যিবাত, সালাওয়াত। হঠা জোর বলুন, হঠা। এক নম্বর তাহিয়াত, জোর বলুন, এক নম্বর। দুই নম্বর সালাওয়াত, তিন নম্বর তাইয়্যিবাত। কয়টা হাদিয়া? তিনটা। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাতের ব্যাখ্যাটা কি? আল্লাহর নবী ফরমান, ওগো আল্লাহ আমার নবীজির জবানের ইবাদত, আমার উম্মতের জবানের ইবাদত, আমার নবীজির শারীরিক ইবাদত, আমার উম্মতের শারীরিক ইবাদত, আমার নবীজির মালের ইবাদত, আমার উম্মতের মালের ইবাদত আপনার জন্য হাদিয়া এনেছি। কয়টা জিনিস নিছেন হাদিয়া? তিনটা জিনিস। আল্লাহ নবীজির হাদিয়া পেয়ে বললেন, না গো নবীজি, এবার আপনি বলুন আপনি কি চান? যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব। যা চাইবা তাই দিয়ে দেব। আমরা যদি লেখার অপশন পাইতাম, আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি হইতা, রাজাগঞ্জের চেয়ারম্যান সাহেব আপনি কি চান? যা চাইবা আমরা তাই আপনারা দিব। আচ্ছা হচ্ছেন চেয়ারম্যান সাহেব চাইতে কি কম চাইবা না? জোর হন না। তাই কইবা, মাননীয় প্রধানমন্ত্রী চাচা, স্যার যা আপনি যেহেতু আমার অনুমতি দিচ্ছেন, যা চাইব তাই দিবা, তাহলে আমার একটা দিন সময় দেও। তখন তাই কইবা, খেনে একদিন খেনে, তাই কইবা আমি আমার পরিবারের সঙ্গে একটু পরামর্শ করে বুঝি আই কিতা চাওয়া যায়। জোর হচ্ছে না বেঠি? কিন্তু নবীজি ফরমান, আল্লাহ যেহেতু আপনি আমাকে
সুযোগ দিয়েছেন, যা চাইব তাই দিবে। আল্লাহর নবী ফরমান, আল্লাহ, আমি আমার নবীজির জন্য কিছু চাই না, আমার খলিজার টুকরা ফাতেমার জন্য কিছু চাই না, আমার নাতি হাসান হুসাইনের জন্য কিছু চাই না, আমার দামান গরিব আলীর জন্য আমি কিছু চাই না, আমার বিবিদের জন্য আমি কিছু চাই না। আল্লাহ, আমি আমার ইয়তীম গুনাহগার উম্মতের মাগফিরাত চাই। আল্লাহ ফরমান, উম্মতের ধরতি নবী, আমি আল্লাহ আপনার কথা সম্মানার্থে ওয়াদা দিলাম, যাও আপনার উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার 3 ভাগের 1 ভাগকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ ফরমান, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে আরো এমন কিছু জিনিস দিব, আপনি তাতে সন্তুষ্ট হয়ে যাবেন। এবার আল্লাহ ফরমান, ওগো নবীজি, আপনি আমাকে হাদিয়া দিয়েছেন 3টি, এবার আমার আল্লাহর পক্ষ থেকেও আপনাকে হাদিয়া দিলাম 3টি। নবীজি দিছেন কয়টা? আল্লাহ এখন দিতেছেন কয়টা? আল্লাহ হাদিয়া কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত, সালাম, বরকত নাযিল হোক। সুবহানাল্লাহ। নবীজি দিছেন আল্লাহর 3টা, আল্লাহ দিছেন নবীজির কয়টা? তবে নবীজি দেখতেছেন আমার দেওয়া আর আল্লাহ দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। আমি যখন আল্লাহরে হাদিয়া দিছিলাম তখন শুধুমাত্র আমার পক্ষ থেকে না, আমার উম্মতের পক্ষ থেকেও দিছিলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন আমার হাদিয়া দিছেন শুধুমাত্র আমারে দিছেন, আমার উম্মতরে তো দিছেন। তখন নবীজির সাথে সাথে বলেন, আল্লাহ, আপনার হাদিয়া শুধু আমার উপর আলাইকা, আমার উপর অবতীর্ণ হোক এটা আমি চাই না, বরং আলাইকার জায়গাটা আলাইনা বারান। আল্লাহর নবীর সাথে সাথে উম্মতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরমান, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত আমার উপর নাযিল হোক এবং আমার উম্মতের সমস্ত নেককারদের উপর নাযিল হোক। হাদিয়া হইছে নি? এরপরে নবীজি আল্লাহ ফরমান, ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ কইরা দিলাম। সবাই সুবহানাল্লাহ কইছো না? সুবহানাল্লাহ। না যারা সুবহানাল্লাহ কইছো না তো ঠিকই কইছো না। কারণ মনে মনে কইবা, হুজুর 5 ওয়াক্তই পড়তে পারতাছেন না, আল্লাহ কইবে। আর আপনি হঠাৎ করে আজকে কইতাছেন 50 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ হওয়া দরকার নাই, পারতাম মনে দরকারও নাই, ও কারণে আপনারা সুবহানাল্লাহ কইছেন না। হুজুর ঠিক না? হুজুর 5 ওয়াক্ত পারি না আর আপনি 50 ওয়াক্ত মাত্র। নবীজির আল্লাহ কয় ওয়াক্ত দিছে? হুজুর কয় ওয়াক্ত? দৈনিক না 2 মাসে? দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিছে। আর আমরা এখন পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীজি খুব খুশি হইছেন আল্লাহর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। নবীজি খুশি হইয়া আল্লাহর কাছ থেকে বিদায় লইয়া আইছেন 7ম আসমান, 7ম আকাশ থেকে আইছেন 6ষ্ঠ আকাশ। 6ষ্ঠ আকাশ আওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিরে দেখে খুশি জ্বালা আঞ্জা মারে গেছে। সুবহানাল্লাহ।
এখন আপনারা হইতে পারেন হুজুর মুসা আলাইহিস সালাম খেনে গাঞ্জা ভরে ধরলা, হেন তো আকর্ষণ আমরা নবীর প্রতি। মুসা আলাইহিস সালাম যখন নবীজিরে দেখছেন তখন পাগল পার হয়ে গেছেন। কেন? এর কারণ আছে না নাই? কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় ছিলেন, আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে বলেছিলেন, আল্লাহ আপনার সৃষ্টি জগৎ যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি আপনার কথা কত সুন্দর। আল্লাহ দুনিয়ার মানুষ আমার কথা শুনতে চায় না। আল্লাহ ফরমান, ও পয়গম্বর মুসা, যাও আপনি তোর পাহাড়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর পাহাড় তোমার সাথে আমার আল্লাহর অডিও কনফারেন্সে কথা হবে। প্রতিদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় গিয়ে অডিও কনফারেন্সে আল্লাহর সাথে কথা বলেন, যার কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অডিও কনফারেন্স কথা বলতে বলতে একদিন পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আপনার কথা যদি এত সুন্দর হয়, আল্লাহ না জানি আপনি কত সুন্দর। আল্লাহ আমার পয়গম্বর মুসার ইচ্ছা হলো একটা বার আমি আপনাকে দেখতাম। সুবহানাল্লাহ, খারে দেখতাম। রব্বি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতাম। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা লান তারানি, দুনিয়ার ওই চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখা সম্ভব না। ঠিক না? আল্লাহর দেখা সম্ভব নেই। ওই যে বাল্বের দিকে তাকান, 1 মিনিট তাকান, 2 মিনিটের সময় চোখ অন্ধকার হয়ে যাব। ঠিক না? ঠিক। তো সাধারণ মানুষের তৈরি এনার্জি বাল্বের দিকে যদি 1 মিনিট তাকাইলে পরে চোখ অন্ধকার হয়ে যায়, আল্লাহর নূরের তাজাল্লি ওই চক্ষু দ্বারা দেখা সম্ভব হয়ে যাবনি। লান তারানি, পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আপনাকে দেখতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায়, স্বাচ্ছন্দ্যে আমার জীবনটা দিয়ে দেব, এরপরও আমি আল্লাহ আপনাকে দেখতাম। আল্লাহ সত্য সাথে বললেন, যাও তোর পাহাড়, যদি তোর পাহাড় স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবে, আর যদি তোর পাহাড় স্থির না থাকে আমাকে দেখা সম্ভব না। আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের, আল্লাহ কোটি 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 জ্যোতির নূরের এক কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি তোর পাহাড় ছেড়েছেন। সাধারণ এই তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে সারকার হয়ে যায়। ফাসালকা মুসা, পয়গম্বর মুসা অজ্ঞান হয়ে যায়। আল্লাহর দেখা সম্ভব হয়েছেনি? সম্ভব হয়েছেনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে ষষ্ঠ আকাশে নবীজিকে জড়াইয়া ধরে বললেন, ও মুহাম্মদ, আখির জামানার নবী, আপনি কতই না সৌভাগ্যবান, আপনি কতই না মর্যাদাবান। আমি পয়গম্বর মুসা আল্লাহকে দেখার জন্য দুনিয়ায় কত চেষ্টা করেছি, কিন্তু দেখার সুযোগ হয় নাই। আর আপনি কত মর্যাদাবান, আপনার আল্লাহকে দেখার ইচ্ছেও করেন নাই। স্বয়ং আল্লাহ আপনাকে নিজে ইনভাইট করে দাওয়াত দিয়ে আল্লাহ আল্লাহর আরশে মুআল্লায় আপনাকে নিয়েছেন। আপনি কতই না সৌভাগ্যবান। হুজুর ঠিক না? ঠিক। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আখির জামানার নবী, যেহেতু আমার পয়গম্বরের ওই চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব হয় নাই, আমার ওই চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব হয় নাই, তাই আমি ভাবলাম যেই নবীর চক্ষু
চক্ষু আল্লাহকে দেখেছে, যেই নবীর চেহারা আল্লাহকে দেখেছে, সম্পর্কে আমি মুসা সেই নবীর চেহারাটা দেখি। যার কারণে দাঁড়াই রইলাম। তখন মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ দিল, সবাই বক্কা শেষ হইল, বক্কা আমি শেষ হইল। তখন মুসা আলাইহিস সালাম দাঁড়াইল, হইলাম ও পয়গম্বর, আখেরি জমানার নবী, আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? নবীকে ফরমান খুশি হইয়া 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম হন আল্লাহর হাদিয়া ভাইয়া উশারাই দিছো না, উশারাই দিছো। দৈনিক 50 ওয়াক্ত আপনার উম্মতে পড়ি দিবনি, জোরে করে পড়ি দিবনি। মুসা আলাইহিস সালাম বলে, ও আখেরি জমানার নবী, আমার বনি ইসরাইল দৈনিক 2 ওয়াক্ত নামাজই পড়তে পারছে না, আর আপনার আখেরি জমানার উম্মত 24 ঘন্টা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও লাইভ নিয়ে থাকবো। বিপিএল, আইপিএল, ইতাহিতা, ব্রাজিল, আর্জেন্টিনা খেলা দেখতে দেখতে রাত পার করে নিব, আর আখেরি জমানার উম্মতে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়ি নিবনি, জোরে পড়ি নিবনি। তখন পয়গম্বর মুসা হইলাতে কিতা করতা জানি মানলাম নবী, আমি কিতা করতাম তে, যাও আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়া আরো কিছু নামাজ কমাইয়া আনো। সুবহানাল্লাহ। নবীজি গেল আল্লাহর আরশে মুআল্লায়, আল্লাহর কুদরতে হয় সেজদা দিলা, আল্লাহর বিষয় কি তাহাদিয়াতে 50 ওয়াক্ত দিলাম। আল্লাহর নবী হন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমাইয়া দোকা। আল্লাহ যাও 5 ওয়াক্ত কমাইলাম। আবার নবী যাইলা ষষ্ঠ আকাশ, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, কোন ওয়াক্ত কমাইছেন, কোন 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম এখন আবার যাও, হয়ে যাও, আবার যাও। এইরকম মুসা আলাইহিস সালাম টু আল্লাহ, আল্লাহ টু মুসা আলাইহিস সালাম, নবীজি 9 বার গেছে। কয়বার গেছে? 6 বার গেছে। 5 ওয়াক্ত করে কমছে, তাহলে 5 9 50 মাইনাস 45 থাকে আর কত? নবীজি শেষ যখন শেষ রয়েছে 5 ওয়াক্ত, তখন নবীজির মন বেজার। আল্লাহ 45 তো কমাইয়ে দিলাইলাম, তখন তো আপনি খুশি হইতা। নবী যখন আল্লাহ একটা বিষয় না জানি আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বিষয় তুমি না জানিয়ে যাইতা না? আল্লাহর নবী ফরমান, আল্লাহ যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ থাকতো, আর আমার উম্মত যদি কষ্ট করে 50 ওয়াক্ত নামাজ পড়ত, তাহলে 50 ওয়াক্তের সব প্রতিদিন পাইত। বলুন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ আমার উম্মতের কষ্টের উপর বিবেচনা করে আপনি কমাইছেন 45 ওয়াক্ত, রয়েছে ওয়াক্ত। এখন আমার নবীজির জানার কথা হলো, আল্লাহ সংখ্যার দিক দিয়ে 45 ওয়াক্ত নামাজ কম হয়েছে। আমার নবীজির জানার উদ্দেশ্য হলো, আল্লাহ সওয়াবের দিক দিয়ে জাগাত আছে না কমছে? আল্লাহ সংখ্যার দিক দিয়ে 45 কমাইছেন, কিন্তু সবের দিক দিয়ে জাকাত আছে তো না? সবের দিক দিয়ে কমাই দিয়েছেন। নবীজি খারাপ প্রশ্ন করছেন আল্লাহকে। আল্লাহ ফরমান, আমার হাবিব উম্মতের দরদি নবী, আমি আল্লাহ আপনার সম্মানার্থে, আমি আল্লাহ আপনার ইজ্জতে ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সময় মতো মুস্তাহাব অর্থে আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্তের সব দিয়ে দেব। নামাজ সর্ব ওয়াক্ত আর সব বিধান ওয়াক্তে 50 ওয়াক্তে। তাহলে এই নামাজ জমিনে ফরজ হয়েছে না আরশে মুআল্লা ফরজ হয়েছে? তো এই দিক দিয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। যার কারণে নবীজি ফরমাইন, আমি কত সংক্ষেপ পড়ে নিতেছি, ও কারণে নবীজি ফরমাইন, وعن ابن مسعود رضي الله تعالى أنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজিকে
প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আল্লাহর নবী ফরমান, ক্বাল আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে উত্তম আমল। ওই সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা উত্তম? আল্লাহর নবী ফরমান, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল। ওই সাহাবী আবার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে উত্তম? আল্লাহর নবী ফরমান, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, কোরআনের রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ইসলামের শরীয়তের রক্ষার জন্য কাফির বিরুদ্ধে জিহাদ করা আল্লাহর কাছে উত্তম আমল। তাহলে নামাজ পড়া আল্লাহর কাছে, জোরে বলেন আল্লাহর কাছে। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, মিফতাহুল জান্নাতুস সালাহ, নামাজের মাধ্যমে জান্নাতের চাবি খুলে, তালা খুলে। যদি নামাজ পড়ো তাহলে জান্নাতে যাইতে পারবে, ঠিক না? শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি ফরমান, লা সাহবা ফিল ইসলাম লিমান লা সালাত লা, যার নামাজ নাই ইসলাম তার কোনো স্থান নাই। ঠিক আছে? শুধু তাই না, নবীজি ফরমান, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের স্তম্ভ বা খুঁটি। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, ইন্না খায়রা আ'মালিকুমুস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো আমল হলো নামাজ। শুধু তাই না, নবীজি ফরমান, বাইনার রাজুলি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মুসলমান নামাজ পড়ে না আবার নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, নবীজি ফরমান, সে নিশ্চিত কাফির, সে নিশ্চিত। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? এবার আসুন শেষমেশ যে মেসেজটা আপনারা দিতাম, নামাজ কয়টা কারণে গুরুত্ব? ছয়টা। কয়টা কারণে? ছয়টা। এক নম্বর, নামাজ গুরুত্ব কেন? কারণ নামাজ ইসলামের ভিত্তির স্তম্ভের মধ্যে 2 নম্বর স্থান। 2 নম্বর, নামাজ গুরুত্ব কেন? কারণ নামাজ হইল সর্বপ্রথম ইবাদত। 3 নম্বর, নামাজ গুরুত্ব কেন? কারণ নামাজের কথা আল্লাহ পবিত্র কুরআন 82 বার আলোচনা করেছেন। 4 নম্বর, নামাজ গুরুত্ব কেন? কারণ নামাজকে বলা হয় উম্মুল আমাল, সমস্ত আমলের মা বলা হয় নামাজকে। 5 নম্বর, নামাজ এত গুরুত্ব কেন? কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। 6 নম্বর, নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজ আল্লাহ দুনিয়ায় ফরজ করেছেন না, নামাজ আল্লাহ যখন ফরজ করেছেন ব্যতিক্রমী সিস্টেম অবলম্বন করে আল্লাহ আল্লাহর নবীজিকে দুনিয়া থেকে আল্লাহর আরশ মুআল্লায় নিয়ে সরাসরি কথোপকথনের মাধ্যমে নবীজি এবং উম্মতকে আল্লাহ আরশ মুআল্লায় নামাজ ফরজ করেছেন। ও কারণে নামাজ ইসলামের মধ্যে গুরুত্ব, বান্দার ক্ষেত্রেও গুরুত্ব, আল্লাহর ইবাদতের দিক দিয়েও নামাজের গুরুত্ব। যার কারণে যারা নামাজ পড়বে তারা জান্নাতি, আর যারা নামাজ পড়বে না তারা জোরে হন কোন জায়গা? জাহান্নামে। ও কারণে ওই যে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করছেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কোন কারণে জাহান্নামে গেলা? তার প্রথম কারণ বলেছিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমার নামাজ পড়া নাই, দুনিয়ায় থাকতে মুসল্লি হয় নাই, বিদায় আজ আমরা জাহান্নামী। যেরকম ঠিক না? তাহলে এখন আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামও? জান্নাতে গেলে কি করতে হইব? কয়েক তো করতে হইব। আল্লাহ আমাদের সব বাইরে
5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরের উলার সাথে মুস্তাহাব ওয়াক্তে আদায় করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন। নামাজ পড়তে গেলে মসজিদ দরকার, আর মসজিদ যদি হয় ইমাম সাহেব দরকার, যেরকম ঠিক না? আর ইমাম সাহেব যদি আমরা পাইতে হয় তাহলে এইরকম দেয়ানের শহর মতন মাদ্রাসাও দরকার, না যেরকম ঠিক না বেটি? কারণ কলেজ ভার্সিটি থেকে তো আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বারণ না, বারণ কোন থেকে? ওই দেয়ানের শহর মাদ্রাসা থেকে ইমাম সাহেব বারো, হাবিব সাহেব বারো, মুয়াজ্জিন সাহেব বারো, যেরকম ঠিক না বেটি? সুন্দর করে মসজিদ বানাই না, কিন্তু ইমাম সাহেব যোগ্য সম্পন্ন নাই, তাহলে এই মসজিদের কোনো দাম আছে? এখন এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন হাবিব সাহেবের ফ্যাক্টরি, উলামায়ে কেরামের ফ্যাক্টরি, দ্বীনের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত রাখার দায়িত্ব আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার। বর্দেশি হুজুর যেই জায়গা কালেকশন করি না, এরপরে এই জায়গা কালেকশন করাটা উচিত না। এরপরও শেষ ভালো যার সব ভালো তার হিসাবে বলতেছি, কোন ভাই আসুননি যে হুজুর শেষমেশ ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 500 টাকার ওয়াদা করলাম, অথবা নগদ? কোন ভাই আসেননি? মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম, আমার ভাইয়ের নামটা মাশাআল্লাহ। আব্বা মা শুনে আপনার? জি মাশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দা জনাব আব্দুল আহমদ সাহেব মাদ্রাসার মহব্বতে 500 টাকার ওয়াদা নগদ আল্লামার দুলাল বাইরে সদকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লামার দুলাল বাইরে বাবার মাফ ফরমাও, মার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লামার দুলাল বাইরে দুনিয়া বানাও ধনী, কাল কিয়ামতের দিন ফান খরাও হাউজ কাউসারের পানি হুকামিন। নাম কি তো বাবা? মাশাআল্লাহ। এনামুল ইসলাম তার আব্বার জন্য 500 টাকা নগদ। আল্লাহ শুধু এই বান্দার সদকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ এনামুল মিয়ার বাবার মাফ ফরমাও। আল্লাহ তার মা বাবার খানদানের মুর্দেগানে মাফ ফরমাও। আল্লাহ উসমান গনির মতন ধনী বানাইয়া দাও। হুকামিন। আমাকেও ভাই নেই। মাশাআল্লাহ। আমার যুবক হোসেন ভাই আরো আগে দিয়েছেন 10,000, এখন আরো 1,000। আল্লাহ আমার যুবক হোসেন ভাইয়ের সদকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দার মা বাবা, শ্বশুর শ্বশুরের তামাম খানদানের মুর্দেগানে মাফ ফরমাও। আল্লাহ আমার হোসেন ভাইয়ের ব্যবসা বাণিজ্য রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার হোসেন ভাই রে দুনিয়া বানাও ধনী, কাল কিয়ামতের দিন ফান খরাও হাউল কাউসারের পানি হুকামিন। মাশাআল্লাহ। আমার সানুমিয়া সাহেব 500 টাকা আল্লাহ সদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আপনার বান্দার হায়াতের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে বরকত দাও। আল্লাহ আপনার বান্দারে উসমান গনির মতন ধনী বানাইয়া দাও। ও গত আজ তো আপনার মিডিয়া কিতাব, মিডিয়ার নাম কিতাব আপনার? রেমিটেন্স টিভি। হ্যাঁ, রেমিটেন্স টিভি কিতাব। ও আচ্ছা, রেমিটেন্স টিভি। মাশাআল্লাহ। একবারে প্রবাসীদের নামে নামে রেমিটেন্স যোদ্ধা, আর তাই রেমিটেন্স টিভি। মাশাআল্লাহ। গত বছর এ নামে মাঝো খালি টেকা আইসি বিদেশ থেকে না, এই বছর তারা আমার ঘুমাই কিছু দিছননি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও প্রবাসীরা কিন্তু আপনার এলাকার খুব জমজমাট। মাশাআল্লাহ। রেমিটেন্স টিভি, আবার রেমিটেন্স যোদ্ধা হইল প্রবাসীরা, যেরকম ঠিক না? আর কেউ আসুন আমার ভাইরা? 500 টাকা, 500 টাকা নগদ অথবা ওয়াদা।
মাশাআল্লাহ আমার মুরব্বির নাম পাই মুখলিস মাশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দা জনাব মুরব্বি মুখলিস সাহেবের মেয়ে না, স্ত্রী বেদানা বেগম অসুস্থ। আল্লাহ আপনার বান্দা জনাব মুরব্বি মুখলিসুর রহমান সাহেবের বিবি বেদনা বেগম অসুস্থ, সুস্থতার জন্য 500 টাকা। আল্লাহ সুস্থতা আপনার বান্দার পরিবারে আল্লাহ শিফা দান ফরমাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মাশাআল্লাহ আমার আব্দুল্লাহ ভাই বাবার মাগফিরাতের জন্য 2000 টাকার ওয়াদা। আল্লাহ আমার আব্দুল্লাহ ভাই সদকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার এই ভাইয়ের রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার আব্দুল্লাহ ভাইয়ের বাবার মাফ ফরমাও, কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ আমার সালমান আহমদ ভাই চাচার সুস্থতার জন্য 500 টাকার ওয়াদা। আল্লাহ সাদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার সালমান ভাই চাচা অসুস্থ, শিফা দান ফরমাও। ওয়া ইযা মাজিজতু ফাহুয়া ইয়াশফিন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফুলনাবাড়ি আল্লাহ আপনার বান্দা লুৎফুর রহমান সাহেব 500 টাকার ওয়াদা। আল্লাহ সাদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আপনার বান্দার হায়াতের মধ্যে, মালের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার মুরব্বী নগদ 100 টাকা মার সুস্থতার জন্য। আল্লাহ মুরব্বীর মার হায়াত বরকত দাও, সুস্থতার জিন্দেগি দান ফরমাও। মাশাআল্লাহ বদরুল চাও মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকার ওয়াদা। আল্লাহ সাদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার বদরুল চার মা বাবার মাফ ফরমাও। আল্লাহ আপনার বান্দারে দুনিয়া বানাও ধনী, কাল কিয়ামতের দিন ফানখরাও হাউজ কাউসারের পানি। মাশাআল্লাহ রাহিম বন্দর বাড়ি মা বাবার হায়াতের জন্য 500 টাকার ওয়াদা। আল্লাহ সাদকার কবুল ফরমাও, আল্লাহ রহিম রব্বাম্মার মাফ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আপনার বান্দার মাই বাবার সিহহাত আফিয়াতের জিন্দেগি দান ফরমাও। মাশাআল্লাহ দেওয়ানের সব নিবাসী ওমান প্রবাসী সাদিকুর রহমান সাহেব আল্লাহ মাদ্রাসার মহব্বতে 1000 টাকার ওয়াদা। আল্লাহ সাদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা সাদিকুর রহমান ভাই প্রবাসী জীবনের মধ্যে বরকত দাও। আল্লাহ আপনার বান্দারে হালাল তরিকায়
লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তর গোলাপনগর শাকিল আহমদ ভাই মার সুস্থতার জন্য 500 টাকার ওয়াদা। আল্লাহ সদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা শাকিল আহমদ ভাইয়ের মার শিফা দান ফরমাও, হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ বাহারউদ্দিন আব্বা নাই বায়ু নাই, তাদের মাগফিরাতের জন্য 500 টাকার ওয়াদা। আল্লাহ বাহারউদ্দিন ভাই বাবার মাফ ফরমাও, বাইর মাফ ফরমাও, तमाम खानदानेर मुर्दे गन्ने माफ फरमाओ। आमीन या रब्बल आलमीन। माशाल्लाह আলী আহমদ ভাই লালার আব্বা আম্মার মাগফিরাতের জন্য 1000 টাকার ওয়াদা। আল্লাহ সদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, মুরাদে গন্নে মাফ ফরমাও। আমার আলী আহমদ ভাই মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও। আমার আম্মা দুইজন আসলা, দুইজন মারা গেছেন, আব্বা মারা গেছেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দা মুরব্বি মুখলিসুর রহমান সাহেব 2 মার মাগফিরাত, বাবার মাগফিরাতের জন্য আল্লাহ আরো 500 টাকার ওয়াদা। আল্লাহ জনাব মুরব্বি মুখলিসুর রহমান সাহেবের উভয় মার মাফ ফরমাও, বাবার মাফ ফরমাও। মা বাবাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের জান্নাতে বিছানা বিছাইয়া দাও। আল্লাহ দুনিয়ায় আলী আওলাদদেরকে নেককার দিনদার পরহেজগার বানাইয়া দাও। সবাই বলে আমিন। মাশাআল্লাহ। আমার হোসেন যুবক ভাই আগে দিয়েছেন 10,000, এখন আর 500 টাকার ওয়াদা। মার হায়াতের জন্য, বাবার মাগফিরাতের জন্য আল্লাহ হোসেন ভাই বাবার মাফ ফরমাও, মার হায়াতে বরকত দাও। মা বাবার तमाम খানদানের মুরুদে গান্নে মাফ ফরমাও। আল্লাহ আপনারা বললে উসমান গন্ডির মতন গন্ডি বানাইয়া দাও। মাশাআল্লাহ ভাই না মাশাআল্লাহ। আমার কোটি নিয়ে আসা 500 টাকা আল্লাহ সদকারে, আল্লাহ সদকার কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবার হায়াতের মধ্যে বরকত দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আসেন দেখুন আল্লাহ আপনার বান্দা ওলিউর রহমান সাহেব মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকার ওয়াদা। আল্লাহ আমার ওলিউর রহমান ভাইয়ের সদকার কবুল ফরমাও, মা বাবার মাফ ফরমাও, কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতি লিবাস পরাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার বান্দা দুলাল ভাই আগে আগে দিয়েছেন, এখন আরো নগদ 1000 টাকা
উনার খানদানের সমস্ত মুরদাগানের মাগফিরাতের জন্য আল্লাহ আমার দুলাল বাড়ি সদকার কবুল ফরমাও, ব্যবসা বাণিজ্যের রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ দুলাল বাড়ির মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানির তামাম আল্লাহর কদর জন্য নগদ 1000 টাকা। আল্লাহ নাসির বার ব্যবসার মধ্যে বরকত দাও, হালাল তরিকায় কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও।